হ্যালো, নমস্কার সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আমিও এখানে খুব ভালো আছি। আর আজকের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বৃহস্পতিবার, তাই আজকে গোপালকে খাইয়ে বা ঠাকুরের বাসনগুলো ধুয়ে একদিকে ভাত আর একদিকে একটু নিজের জন্য জল গরম করতে বসিয়েছি। খালি পেটে একটু জল খাবো, তারপর চা বসিয়ে দিলাম। আর চাটা হোক, আর এইটা ওর বাবার মিছরির জল, ও নাইট ডিউটি করে এসে মিছরির জলটা খায়। আর এখানে ভালো করে ঢ্যাঁড়সগুলো ধুয়ে রেখে দিয়েছি ঝরাতে। ভাতটা হোক। আর এই দেখেন, প্রতিদিন এই এক কাণ্ড, জানেন, যতই আমি নজর রাখি, উফ, আবার পরিষ্কার করতেই গা জ্বলে যায়। ভাতটাও হয়ে গেছে, এবার নামিয়ে দিই। আর মেয়ে স্কুল যাবে, তাই এত তাড়াহুড়ো। এখানে আমি ঢ্যাঁড়স আর আলু ভাজবো, আর ও ভাত খেয়ে যায়, তাই ঢ্যাঁড়স আর আলু ভেজে ওকে ভাত একটুখানি, এই কটা এক বাটি মতো ভাত খেয়ে যায়, তাই ওকে ঢ্যাঁড়স আর আলু ভাজা দিয়ে ভাত দিয়ে দেবো। তারপরে ওর টিফিনও করে নেব। চলুন তাহলে তাড়াতাড়ি করে ওর সব রান্নাবান্না করে নিই। চলুন, ঢ্যাঁড়স আলু ভাজাটা প্রায় হয়ে গেছে। মেয়েও স্নান করতে ঢুকে গেছে। ও পড়তে গেছিলো, এসেই ওকে আগে স্নান করতে ঢুকিয়ে দিয়েছি। এবার ওর টিফিনটা তৈরি করে নেব। কালকে রাতে একটু বৃষ্টি হয়েছিল বলে আমি একটু গার্লিক পরোটা করেছিলাম, তো তারই একটু যা লেগেছিল একটুখানি রেখে দিয়েছিলাম, আটাও মেখে রেখে দিয়েছিলাম। তো আজকে ওকে টিফিনেও ও বলেছে আমাকে কালকে টিফিনে গার্লিক পরাঠাই করে দেবে, তাই আজকে ওকে গার্লিক পরাঠা করে দেবো। আর এই যে এখন ব্যাটারটা এখনও, মানে এটা বাটার দিয়ে আমি ব্যাটার একটা করে রেখেছিলাম, ধনেপাতা, বাটার আর রসুন দিয়ে, সেটাকে ওইভাবেই ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, কিন্তু ফ্রিজ থেকে বার করতে ভুলে গেছি। দেখি আস্তে আস্তে গলবে, ততক্ষণ করি। আসলে কি বলেন তো, আমি একদম সকালে ঘুম থেকে উঠতে পারি না। আর ঘুম থেকে উঠেই এত মানে তাড়াহুড়ো লেগে যায়, প্রায় 8টা সাড়ে 8টার মধ্যে উঠেই আগে আমাকে রান্নাঘরে ঢুকতে হয়। তার মধ্যে আমার গোপাল আছে, ও যতক্ষণ খায় না, আমাদের বাড়িতে কেউই খায় না, তো ওকে খাইয়ে ঠাকুরের বাসনগুলো মেজে তারপরেই আমি রান্নাঘরটা আঁশ করি। আর এখানে একটাই বেসিন আমার ফ্ল্যাটে, তাই ওইখানে একেবারে বাসনগুলো মেজে ধুয়ে উল্টে রেখে দিই। আর এই যে সকাল 8:30টার থেকে দুপুর 1টা 1:30টা অবধি আমার কোনো রেস্ট নেই, একটুও বিশ্রাম নেই। আমি একদম লেগে থাকি, জলখাবার থেকে, মেয়ের টিফিন থেকে, দুপুরের খাবার থেকে একদম লেগে থাকি। আমার একটুও বিশ্রাম হয় না, মানে খুব তাড়াহুড়ো থাকে। এখন তো মেয়ে বড় হয়ে গেছে, 9-এ পড়ে, তাই ওর পিছনে আর বেশি ছুটাছুটি করতে হয় না। মানে মুখ চালিয়ে যেতে হয় যে এইটা কর, ওইটা কর, এরপরে ওইটা কর, এরপরে ওইটা কর, এইটা আমার মুখটা সকাল থেকে চলতেই থাকে। কিন্তু এই যে ওর পিছনে আর খাটতে হয় না, যে চুল বেঁধে দাও, ড্রেস পরিয়ে দাও, ও একা একাই সেগুলো করে নেয়। 9-এ পড়ে, আবার কি। চলুন, আমি এখানে গার্লিক পরোটাগুলো, একটা আমার হয়ে গেছে, আর একটা করে দেবো, আর ওর টিফিনটা ভরে দেবো। গার্লিক পরোটা আর একটু রায়তা, ওর ইচ্ছা ছিল যে একটু রায়তা করে দেওয়ার, কিন্তু রায়তার জন্য দই নেই, তাই ঢ্যাঁড়স আলু ভাজা দিয়েই পরোটাগুলো দিয়ে দেবো। ব্যাস হয়ে গেল। এইবার টিফিনটা ভরে দিই। মেয়েও এখানে রেডি হয়ে গেছে। দাঁড়ান, একটু শসাও কুচিয়ে দিয়ে দিই। আর এই যে মেয়ে এবার চলে যাচ্ছে। আজকেও শ্যাম্পু করেছে বলে চুলটা এলো। আমি ওকে গার্ডার দিয়ে দিয়েছি, স্কুলে তো অ্যালাউ নেই। চুলটা একটু শুকোলেই ওকে আমি বলেছি প্রেয়ার লাইনে আগে বেঁধে নিবি হালকা করে, আর ওর বাবা দিয়ে আসবে। চলুন, ফার্স্ট স্টেপ এখন সবে শেষ, এখনও আরেকটা স্টেপ বাকি। আর এই অবস্থাটা আমি রোজই দেখি, আর রোজ দেখেই আমার একবার অজ্ঞানের মতো হয়ে যায়, কিন্তু তারপরে নিজের মনকে নিজেই বোঝাই যে পরিষ্কার নিজেই করতে হবে। তাই আবার সব এইগুলোকে পরিষ্কার করে
এইবার আমি কাজে লাগবো। একটু রেস্ট নিচ্ছি, আমিও জলখাবারটা খেয়ে নিই। আর এই যে আবার বৃষ্টি নেমে এলো, আজকে সকাল থেকেই বেশ রোদ উঠছে, আবার তেমনি বৃষ্টিও হচ্ছে হঠাৎ হঠাৎ করে। বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, কিন্তু গরমটা কিছুতেই যাচ্ছে না। একদিকে বৃষ্টি আর একদিকে এই যে ইলিশ মাছ। তাই ইলিশ মাছটা দেখেই আজকে ভাবছি একটু খিচুড়ি করব। তাই আলু আর ফুলকপি একটু খিচুড়িতে দেব, আর ইলিশ মাছ ভাজা। ব্যাস, আজকের দুপুরের মেনু এইটাই। ভোগের মতো একটু খিচুড়ি করব আর ইলিশ মাছ ভাজা। চলুন তাহলে আরেকটা ধাপে নেমে যাই, একটু দেরি করব না। আজকে আলোর একটু প্রবলেম হবে, কেন বাইরে অনেক কালো করে মেঘ এসছে আর বৃষ্টিও পড়ছে। লাইটটা এখানে জ্বেলে দিয়েছি। আর প্রথমে আমি ফুলকপিটা ভাপিয়ে নেব। বর্ষাকালের ফুলকপি তো একটু গন্ধ বেরোয়, তাই একটু ফুলকপিটা ভাপিয়ে ঢেকে রেখে দেবো। আর ওই যে বৃষ্টিটা বেশ আরও জোরে নামলো আজকে, তবে খিচুড়িটা জমে যাবে। হোক বাবা বৃষ্টি, একদিকে খিচুড়ি খাবো আর একদিকে বাইরে এরকম বৃষ্টি হবে। কত দিন আমরা এই বৃষ্টির অপেক্ষা করেছি জানেন। মানে হচ্ছিল বৃষ্টি, মাঝে মাঝে হচ্ছে একবার করে, আর তেমনি রোদ আর তেমনি গরম। তাও এখনও আজকে গরমটা যে চলে গেছে তাও না, এখনো এরকম 2-3 দিন বৃষ্টি হবে, তবে এই গরমটা ছাড়বে। তাহলে ফুলকপিটা ভাপাতে দিয়ে দিলাম। এখানে এবার মুগের ডালটা ভালো করে ভেজে নেব শুকনো কলায়। এই মরেছে, এ তো গাদা পোকা। যা, দেখেন, দেখতে পাচ্ছেন কেমন কত পোকা হয়ে গেছে। কদিন আগে আনা, মানে 1 সপ্তাহ হয়নি এই মুগ ডালটা এনে এনে আমি রেখেছি। যাকগে, আর কি হবে, একটু খুলে রেখে দিই, একটু শুকনো লঙ্কা দিয়ে দিই ওপর থেকে। যে যার বাড়ি পালাবে, এখানেই থাক। পোকাগুলো যতক্ষণ না যাচ্ছে আমি অন্য কাজে লেগে যাই। দেখেন কেমন হয়, তাড়াতাড়ি করতে গেলেই এরকম কিছু একটা বাধা পড়বে। অনেকটা পোকা চলেও গেছে জানেন। এই পোকা দেখে এখন আমার ভয় হয়ে গেছে জানেন। দাঁড়ান, চালটাও একবার দেখে নিই, নাহলে আমার আর আজকে অনেকটাই দেরি হয়ে যাবে এই পোকাগুলো যেতে যেতে। যাকগে, চালে আর পোকা নেই। গোবিন্দভোগ চালটা যেমন সুন্দর থাকে ওইরমই রয়েছে। একদিকে বাছুয়া, দেখি ওই মুগের ডালের পোকাগুলো এবার যাক। অর্ধেকটা চলে গেছে অনেকটাই, দেখি কতক্ষণে যায়, ততক্ষণ আমি একটু অন্য কাজ করে নিই। চলুন ততক্ষণ আলু আর ফুলকপিটা ভালো করে ভেজে নিই, ততক্ষণ ওই পোকাগুলো যা হচ্ছে হোক। নইলে অন্য কিছু আবার অপশন ট্রাই করতে হবে, নইলে মুসুর ডালের খিচুড়ি করে নেব। মুসুর ডাল রয়েছে পরিষ্কার। আর আজকে একটু ইজি রান্নাটা কেন বেছে নিয়েছি জানেন, আজকে বৃহস্পতিবার। আর আজকে জানেন তো বৃহস্পতিবার মানে পুজো, লক্ষ্মী পুজো করতেই আমার প্রায় 1.5 ঘন্টা চলে যায়, এটা আমি অনেকগুলো ব্লগেই বলেছি। আর তারপরে আজকে সন্ধেবেলা আমাদের একটা পার্টি আছে, আর তার মধ্যে ওর বাবা আবার নাইট ডিউটি যাবে। তো ও আমার আজকে রুটি করার থেকে তো রেহাই, ওর বাবা বলেছে আমি রুটি কিনে নেবো, কেন ও যেই টাইমে বেরোবে আমরাও সেম টাইমেই বেরোবো। তাই আমি ওকে বলেছি যে আজকের দিনটা একটু রুটি কিনে নিও। তো বললো হ্যাঁ রুটি কিনে নেবো, তুমি চলে যাও, চাটা করে দিয়ে। আমি চাটা করে দিয়ে আমরা সেজেগুজে আমরা আজকে একটা বার্থডে পার্টিতে যাব। আর বার্থডে হচ্ছে আমার মেয়ের বান্ধবী ক্লাসমেটের। সে একটা রেস্টুরেন্টে অনেকজনকেই, আমাদের সব মাদেরকে মেয়েদেরকে ডেকে একটা পার্টি করবে, সেইখানেই আজকে যাওয়ার আছে। আর আজকে যার জন্মদিনের কথা বলছি তার নাম হচ্ছে অদ্রিজা। আর ওর আজকে আবদার আমার মেয়েকে দিয়ে, সে বলে পাঠিয়েছে যে আন্টিকে বলবি বড় করে যেন ব্লগ করে। আর তার মাও আবার আমাকে বলেছে যে তুমি সুমি একটা ব্লগ করো বড় করে, আমার খুব ইচ্ছা তুমি একটা ব্লগ করো। সেই শুনে আমি খুব খুশি হই। ও আমায় এত করে বলছে, মানে আমি তো খুব একটা ইউটিউবার বড় এখনও হতে পারিনি। এখন আমি মনে হয় সব থেকে লিস্টে নিচে আছি ইউটিউবারদের। তাই যে ও আমায় এত ভালো করে এত আবদার করে বলল, আমার মনটা সেদিন মেয়ে যেই আমায় বলল মা জানো তোমায় অদ্রিজা এরম এরম বলেছে, তুমি কিন্তু করবে। নিশ্চয়ই করব। তাই আজকে সন্ধেবেলাটা পুরো আমার মেয়ের বান্ধবী অদ্রিজার নামে থাকবে ব্লগটা।
এইখানে আমার আলু আর ফুলকপিগুলো ভালো করে ভেজে তুলে নিয়েছি। এবার আমি খিচুড়িটা চাপিয়ে দেবো। মুগ ডালের সব পোকা চলে গেছে যে যার বাড়ি। আর আমি এখানে এবার শুকনো কড়ায় ভেজে আমি ভালো করে মুগ ডালকে ধুয়ে নেব। আর আমার সেকেন্ড অপশানটা চুজ করতে হয়নি, মুসুর ডালটা আর করতে হয়নি, মুগের ডাল দিয়েই করব। আর এই বৃষ্টি হচ্ছিল তো, এবার দেখেন রোদ দেখেন কেমন পাতার উপরে রোদগুলো পড়ছে। পাতাগুলো দেখতে কি সুন্দর লাগছে, বৃষ্টি হয়েছে তার উপরে রোদগুলো পড়ছে, খুব ভাল লাগছে। আর এখানে আমার ডালগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার খিচুড়ির গরম জলটা চাপিয়ে নিই। আর এই যে গোবিন্দভোগ চালটা হালকা করে ধুয়ে এবার রেখে দিয়েছি। না চলুন তাহলে আর দেরি করব না, খিচুড়িটা চাপিয়ে নিই। মেয়ে এই পার্টির জন্য অনেক দিন ধরে এক্সাইটেড। মানে ওরা বন্ধু বান্ধবের স্কুলে তো ছাড়েন, স্কুলে তো শুধু পড়াশোনা একটু আলোচনা, যাই হোক স্কুলে ওইরকম হুড়োহুড়ি করতে পারে না, কিন্তু এই যে জন্মদিনগুলোতে একজুট হয় ওরা খুব আনন্দ পায়, খুবই আনন্দ পায়। আর সারাদিন পড়ায় ঢুকে থাকে তো খুব একটা, এই স্কুল থেকে এলো 5টায়, আবার 6টায় পড়া, সকালে আবার পড়া, এসেই আবার স্কুল, এরকমই ওদের জীবনটা এখন চলে যাচ্ছে। তাই যখন ওরা এইসব জন্মদিন পায়, সারাদিন তো পড়াশোনা কোনো কিচ্ছু না, কিন্তু খুব আনন্দ করে। আর ওদের দেখে আমাদেরও খুব আনন্দ হয়। আর আমরা কদিন আগে নৈহাটি গেছিলাম অদ্রিজার গিফটটা কিনতে। তো আমার যে কতগুলো দোকানও ঘোরালো, মানে ওর এক জায়গার থেকে গিফট কেনা পছন্দ না, ওর ইচ্ছা ছিল যে একটা পুরো কম্বো করে দেব। তাই ও যখন এতগুলো দোকান ঘুরিয়ে আমায় গিফট কেনালো, আর গিফট আমি দেখাতে পারিনি কি কি গিফট কিনেছি, কারণ আমার তো ওখান থেকেই সব গিফট র্যাপ করে দেয়, তাই আমি বুঝতে পারিনি আর দেখাতেও পারলাম না, তাই জন্য। যাই হোক, ওই যে ওভার সাইজ এখন টপগুলো উঠেছে মেয়েদের, ওই রকম একটা ওভার সাইজ টপ দিয়েছি। আর তার ম্যাচিং করে কানের ব্রেসলেট, একটা পায়ের কি এখন ওইগুলোকে বলে, পায়েরও ব্রেসলেট, অ্যাঙ্কলেট আর একটা কাপ দিয়েছি। কাপটাই ওর সবথেকে বেশি পছন্দ হবে, কারণ ও বিটিএসের প্রচণ্ড ফ্যান। আমার মেয়ে যা বলে শুনি, আর ওর স্ট্যাটাসগুলোও আমি দেখি, ওর অদ্রিজা বিটিএসের খুব বড় ফ্যান। তাই ওই বিটিএসের একটা কাপ মেয়ে খুঁজে খুঁজে বার করে নিজের জন্য কিনেছিল, সেই দোকানটাতে আমারও যাওয়া করালো আমাদের, ওইখান থেকে ও একটা কাপ দিয়েছে বিটিএসের, ওইটাতে পুরো গ্যাং রয়েছে, ওইরকম একটা কম্বো প্যাক করে একটা গিফট ওর জন্য কিনেছি। আর শুধু বাচ্চারাই নয়, আমরা মারাও খুব এক্সাইটেড যে আজকে আবার সবার এরকম একটা দিনে দেখা হবে আর সবাই আনন্দ করব, বেশ খাওয়া দাওয়া হবে, অনেক আড্ডা দেব, বেশ ভালোই কাটবে আজকের দিনটা। শুধু এই রান্নাটা আর পুজোটা মিটে যাক, আমি একটু হালকা হয়ে যাই, তারপর আমি একটু দুপুরে রেস্ট নেব। রেস্ট নিয়ে যাব মেয়েকে স্কুল থেকে আনতে। স্কুল থেকে এনেই ওকে আর রেস্ট করতে দেবো না, ও শুলে আর উঠতে চায় না, ওকে আর আমি শুতে দেবো না, রেস্টও করতে দেবো না। একটু কিছু খাইয়ে নিয়ে বলবো এবার রেডি হও, আমিও রেডি হব আর বেরিয়ে যাব। তাহলে চলুন, আমার খিচুড়ি প্রায় শেষ, শুধু মশলাগুলো কষিয়ে নিয়ে এবার খিচুড়িতে দিয়ে দেবো। আর দেবো একটু ঘি, গরম মশলা দিয়ে এবার খিচুড়িটাকে নামিয়ে নেব। আর ইলিশ মাছ ভেজে নেব। ইলিশ মাছটা আমি খিচুড়িটা হয়ে ঢেকে রেখে দেবো, হয়ে যাক খিচুড়িটা, তারপর আমি ঢেকে রেখে দেবো। তারপর আমি যাব স্নানে, পুজো টুজো করে তারপর আমি ইলিশ মাছ ভাজবো। চলুন, আমার স্নান পুজো সব হয়ে গেল, এখানে খিচুড়িটাও খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। ইলিশ মাছগুলো ভেজে এবার ওর বাবাকে ডাকবো, দুজনে মিলে খেয়ে নেব। খেয়ে দিয়ে হালকা একটু রেস্ট নিয়ে চলে যাব মেয়েকে আনতে স্কুল থেকে। এসেই তারপরে আমরা সাজতে গুজতে শুরু করে দেব। চলুন তাহলে আমরা খেয়ে নিই।
চলুন তাহলে মেয়েকে এবার নিয়ে আসি স্কুল থেকে। প্রায় 4:15 হয়ে গেছে, বেরিয়ে পড়লাম। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। আর সন্ধেবেলার অদ্রিজার জন্মদিনের ব্লগটা একটু স্পেশালভাবে করব, তাই ওইটা আলাদা পোস্ট করব। তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর দেখা হচ্ছে আবার অবশ্যই পরের ব্লগে।